তেলাওয়াত শুনলাম। এই পর্যায়ে আমাদের সামনে আজকের এই আয়োজন উপলক্ষে স্বাগত বক্তব্য প্রদান করবেন হাজীগঞ্জ থেকে যিনি এসেছেন, হাজীগঞ্জ ইসলামী ব্যাংক শাখার সম্মানিত সিনিয়র প্রিন্সিপাল অফিসার জনাব মোহাম্মদ নিজামুদ্দিন সাহেব। জনাব মোহাম্মদ নিজামুদ্দিন সাহেব। ইসরায়েলের বাংলাদেশ পিএলসি আজীবন শাখারি চৌমুহীবাজার নবাবের কর্তৃক গ্রাহক সেবা মাস উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান মেহমান, ইসরায়েল বাংলাদেশ পিএলসির আজীবন শাখার সম্মানিত হেড অফ ব্রাঞ্চ এবং ভিপি জনাব মোহাম্মদ হেলাল স্যার, মনসুর বিশ্বর স্যার, আমাদের মাদ্রাসার সম্মানিত মোহতামিম, ইসলামিক চৌমুহীবাজার এসএন আউটলেটের সম্মানিত গ্রাহক শুভাকাঙ্ক্ষীবৃন্দ এবং আউটলেটের সম্মানিত কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমরা এমন সময় এখানে উপস্থিত হয়েছি যখন ইসলামিক বাংলাদেশ দেশের জন্য একটা টার্নিং পয়েন্ট, গুরুত্বপূর্ণ সময় আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা সকলে অবগত আছেন যে বিগত 5 তারিখে একটা কোনো অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের এই পট পরিবর্তন হয়েছে। এতে সহস্রাধিক ছাত্র জনতা আবার বিদ্রোহীরা শাহাদাত বরণ করেছেন। আমি বক্তব্যের প্রথমেই এই শাহাদাত বরণকারীদের স্মরণ করছি এবং কামনা করছি আল্লাহ যেন তাদের শাহাদাত কবুল করেন। প্রিয় উপস্থিতি, ইসলাম বাংলাদেশ লিমিটেড 1983 সালে জন্মগ্রহণ করে এরপর থেকে তাদের পদ চলা শুরু। এরপরে হাঁটিয়ে পা পা করে ইসলামী ব্যাংক আগাচ্ছে। বর্তমানে ইসলামী ব্যাংকের শাখা প্রায় 400-র মতো, উপশাখা আছে 300-র মতো। আমাদের মধ্যে এজেন্ট আউটলেট আছে প্রায় 2800-র মতো এবং এটিএম সিআরএম সহ সর্বমোট প্রায় 6500 পয়েন্ট থেকে ইসলামী বাংলাদেশ লিমিটেড সেবা প্রদান করে যাচ্ছে এবং এর গ্রাহক সংখ্যা হলো প্রায় 2,30,00,000 গ্রাহক। 2,30,00,000 গ্রাহক। ইসলামিক ব্যাংকের প্রিমিসেস এবং টেবিল চেয়ার কর্মকর্তা কর্মচারীরা থাকলেই আসলে এর কোনো মূল্য নাই যদি গ্রাহক না থাকে। তাইলে আমাদের এই যে 2,30 লাখ গ্রাহক, এদের মূল্য আসলে সিকিউরিটি, এদের আগমনই আসলে ব্যাংক এই অবস্থানে আসা এবং ইসলামিক ডিপোজিট, বিনিয়োগ, আমদানি রপ্তানি এবং বিদেশি যে প্রবাসী ভাইরা টাকা পাঠায়, এটা সব মিলিয়ে প্রায় 40% ইসলামিক বাংলাদেশ নিয়ন্ত্রণ করে বাংলাদেশে। এই যে ভলিউম, এত বড় নেটওয়ার্ক, এত টাকা ডিপোজিট করে ইসলামিক প্রায় 1,54,000 কোটি টাকা, 1,54,000 কোটি টাকা। তাইলে এত বিশাল ডিপোজিট এবং এত বিশাল নেটওয়ার্ক ব্যাংকের যে অবস্থায় আসা, এটার একমাত্র দাবিদার আসলে গ্রাহক। ইসলামিকের গ্রাহকরা ইসলামী ব্যাংক যখন যেখানে উদ্বোধন হওয়ার পরে পাহাড় দিতেও দেখা গেছে, পাহাড় দিচ্ছে ইসলামী ব্যাংকের গ্রাহকরা ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য, ইন্ট্রোডিউস করার জন্য নিজে অ্যাকাউন্ট খুলছে। মানে অনেক কষ্ট, দীর্ঘার বিনিময়ে ইসলামী ব্যাংকের আজকের এই অবস্থা এবং এটার সম্পূর্ণ দাবিদার হলো গ্রাহক। ইসলামী ব্যাংকের গ্রাহকরা অতীতে ছিল ইসলামী ব্যাংকের সাথে, এখনো আছে এবং ভবিষ্যতে থাকবে এবং এটার প্রতি ইসলামী ব্যাংকের গ্রাহকদের ইসলামী ব্যাংকের আস্থা থাকলে এই অবস্থায় আসতে হবে। তো ইসলামী ব্যাংকের জন্মের পর থেকে শুরু করে এ পর্যন্ত আসার এর ফাঁকে 2017 সালে ইসলামী ব্যাংকের প্রতি এক শত্রুদের নজর পড়ে এবং ইসলামী ব্যাংক আসলে যেভাবে উপর থেকে চালানোর কথা এবং নিচ থেকে আমাদের যেভাবে কাজ করার কথা আমরা সেভাবে করতে পারিনি, কিছু সমস্যা তৈরি হয়েছে। এখন আমরা যেটা কিছুটা একটু সমস্যার সৃষ্টি হয়েছে, আমরা ক্যাশ পেমেন্ট দিতে গেলে আমাদের কারো নিয়ে দিয়ে দেওয়ার টাকা, কারো একটু ঘর করার টাকা, কারো বিদেশ যাওয়ার টাকা আমরা ঠিকমতো দিতে পারতেছি না। আমরা 50,000 চাইলে আমরা সেটা দিতে পারি না, 1 লাখ চাইলে হয়তো 50,000 দিই, 2 লাখ চাইলে 1 লাখ। এই পরিস্থিতি আসলে এই যে 5 তারিখে আমাদের অবস্থান পরিবর্তন হলো, কোনো অভ্যুত্থান হলো, এই পরিবর্তিত অবস্থায় আসলে কিছু সমস্যা
সমস্যা হয়েছে, যেটার কারণে আসলে এটা কাটিয়ে উঠতে আমাদের কিছুটা সময় লাগবে। হয়তো এই সপ্তাহ বা আগামী সপ্তাহ বা এই মাসের মধ্যেই এই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ, আমরা আশা করি। তো এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে উনি বলছেন যে ব্যাংকের যে ক্যাশ ফ্লো 3 মাস আগেও যে অবস্থা ছিল এখন তার চেয়ে অবস্থা ভালো। তো বাংলাদেশের ব্যাংকের গভর্নরের মতো একটা চেয়ার থেকে উনি যখন আশ্বস্ত করতেছেন এবং উনি তার উত্তরে সাংবাদিকের কথার উত্তরে উনি এইভাবে বলছেন যে আস্থা আস্থা ইসলামী ব্যাংকের প্রতি মানুষের আস্থা, এই 6টা শব্দে উনি এটা উত্তর দিয়েছেন। তাহলে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মতো তার যে চেয়ার, এই চেয়ার থেকে যদি বলা হয় যে ইসলামী ব্যাংকের গ্রাহকদের ইসলামী ব্যাংকের প্রতি আস্থা আছে এবং তাদের ক্যাশ ফ্লো বর্তমানে পজিটিভ, তাহলে আমরা বুঝতে পারি যে আসলেই ইসলামী ব্যাংকের গ্রাহকদের ব্যাংকের প্রতি আসলেই আস্থা আছে। আস্থা না থাকলে আসলে এই অবস্থায় এই অন্যান্য ব্যাংকের যে অবস্থা, আমাদের ব্যাংকের অবস্থা এরকম থাকবো না। আমরা মনে করি যে আমাদের অবস্থা এখনো ভালো আছে আলহামদুলিল্লাহ। আর ডিপোজিটের ব্যাপারে অনেকে প্রভাকাঙ্ক্ষা আছে যে ডিপোজিট থাকবে, এগুলি আসলে মনের ধারে কাছে প্রশ্ন আমার কোনো অবকাশ নেই। ব্যাংক থাকবে, ইসলামী ব্যাংক থাকবে, ইসলামী ব্যাংক ডিপোজিট নিয়ে আমাদের ন্যূনতম কোনো চিন্তা করার কোনো সুযোগ নেই। আর ইসলামী ব্যাংকের সাথে আপনারা আছেন, ইসলামী ব্যাংকের সবচেয়ে বড় বেনিফিট যেটা আসলে ইসলামী ব্যাংক অন্য একটা ব্যাংকের মতো আপনারা ডিপোজিট রাখলেন, বিনিয়োগ করলো, লাভ দিল, আপনাদেরকে লাভ দিল, আসলে এই দাবিটা ইসলামী ব্যাংক হয়নি। ইসলামী ব্যাংক হওয়ার পিছনে ইসলামী যে শরিয়া এবং কোরআনের একটা আয়াত, ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠার সংগ্রাম ইসলামী ব্যাংক করে। তো যেমন ইসলামী কোরআনের যে আয়াত যে ব্যবসা হারাম এবং সুদ হারাম, ওয়াল্লাহু আকবার, এই আয়াতকে এই প্রতিষ্ঠিত করার জন্য আসলে ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠা। আপনারা ইসলামী ব্যাংকের সাথে আছেন, ইসলামী শরিয়া অনুযায়ী পরিচালিত একটা ব্যাংকের সাথে আছেন, আপনারা নিজেদের করতে পারেন। তো স্যাররা আসলে কথা বলতে সময় আসলে জোরের আমাদের কাছাকাছি সময় তো আপনারা ইসলামী ব্যাংকের সাথে ছিলেন, ইসলামী ব্যাংকের সাথে থাকবেন এবং আছেন এবং থাকলে এই আশা করতে পারি। সর্বশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার স্বাগত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।